আমরা প্রত্যেকটা গৃহিণী সংসার নামক ময়দানে ঠিক কতখানি যুদ্ধ করে টিকে আছি সেটা একমাত্র আমরা গৃহিণীরাই বুঝতে পারি। তবে হ্যাঁ, সব গৃহিণীদের যুদ্ধের পরিস্থিতিটা একরকম না হলেও মন মানসিকতা কিংবা শারীরিক দিক দিয়ে যে কষ্টটা অনুভব করি সেটা কিন্তু ঠিক একই রকম বলা চলে। রাধে রাধে বন্ধুরা, অনেক কথা হবে, তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছে। রাতের সকরা বাসনগুলো ধোয়া হয়নি রাতের বেলা, সেই জন্য সকালবেলায় আজকে ধুতে হয়েছিল। তো অনেকটাই সকালে উঠেছিলাম, উঠে ব্যায়াম করা, প্রাণায়াম করা, একটু হাঁটাহাঁটি করা, সেগুলো সারলাম। সেরে রান্নাঘর থেকে বাসনগুলো বের করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর হাতে নিয়ে নিলাম ব্রাশ। আর আজকে তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব, সেটা দেখে তোমাদের অনেকেরই ভালো লাগবে। তো যখন আমি মুখ দিয়ে ঘরে যাচ্ছিলাম, মানে রান্নাঘরে যাচ্ছিলাম, তখন দেখো এই যে চিকু আর পিকু চলে আসলো। তো ওরা কিন্তু ঠিক টাইম মতন চলে আসে। সকালে একবার আসবে, আবার 1 ঘন্টা পর আবার আসবে, আবার ঘন্টা 1.5 ঘন্টা এরকম কতটুক পর পরে কিন্তু আসতে থাকে। আর এখন কিন্তু বেশ আমাকে চিনেই গেছে। খাবার দিলে যখন ডাকি আয় আয় নে নে, তখন কিন্তু দৌড়ে চলে আসে। তো সকালবেলা এক নজর চলে এসেছিল, তো খাবার খেয়ে কিন্তু আবার চলেও গেছে। এদিকে বসিয়ে দিলাম 2টো ডিম সিদ্ধ। যেহেতু হাজব্যান্ডের প্রেশারটা বেশ কিছুদিন ধরে লো হয়ে আছে, সেই জন্য ওকে সকালবেলা একটু ডিম সিদ্ধ, দুধ এগুলো দেই, সাথে ছেলের জন্য একটু ডিম সিদ্ধ দিয়ে দিলাম। তারপরে এদিকে চা করে নিলাম। হাজব্যান্ডকে আজকে আর চা দিলাম না, ওকে দুধ দিয়ে দিলাম। কারণ প্রেশারটা যেহেতু লো আছে, ওকে আর কিছুদিন চা খাওয়ার জন্য আমি না করেছি, বললাম এখন আর কিছুদিন চা খেতে হবে না। সকালবেলা এত রোদ দিয়েছে, এখন আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। যখন আমি রান্নাঘরে চা করছিলাম তখন কিন্তু বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। মানে এখন রোদ তখন বৃষ্টি, আবার রোদ, এরকম চলছে। জানি না এই বৃষ্টি কবে যাবে। মানে আমার আর ভালো লাগছে না। আমার শুধু না, মনে হয় কারোরই আর ভালো লাগছে না বৃষ্টি মশাইকে। কারণ এত বৃষ্টি কেউ কিন্তু ভালোবাসে না। জানো বন্ধুরা, ভিডিও শ্যুট করার পর যখন ভিডিও এডিট করতে বসি, তখন যে আমার কতটা অসুবিধা হয় সেটা তোমাদেরকে বোঝাতে পারবো না। কারণ যেহেতু রাস্তার সাথে বাড়ি, গাড়ির শব্দ, এইদিকে আবার আমাদের ঘরের চারপাশে যেহেতু ঘর দুয়ার, মানে ঘর বাড়ি আছে, সেই জন্য এই বাড়িতে আজকে কাজের লোক, সেই বাড়িতে কাজের লোক। আর এইদিকে আজকের ভয়েস ওভারটা শুনলে বুঝতেই পারবে, মানে আজকের ভয়েস ওভারটা একদমই আমি ভালো করে দিতে পারিনি। এদিকে আমি সকাল থেকে অনেকবার ট্রাই করছিলাম যে ভয়েস ওভার দেবো, কিন্তু কি করে যে দেই, এদিকে আওয়াজ ওইদিকে আওয়াজ, কিন্তু বাধ্য হয়ে পড়ে আমাকে এই পরিস্থিতিতেই ভয়েস ওভারটা দিতে হয়েছিল। জানো বন্ধুরা, এখন হয়ে গেছে আমাদের যাযাবরের জীবন। যে কি অবস্থায় যে আছি সেটা আর তোমাদের বলে বোঝাতে পারবো না। এইদিকে যেহেতু এই ছোট্ট দোকান ঘরটাতেই আমরা এখন থাকি, ওই ঘরে আর থাকা হয় না, আর ওই ঘরে যেতে আমার অনেকটাই ভয় করে। সেই জন্য ওই ঘরে আর বেশি যাওয়া হয় না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে যাই, দিনের বেলাতে থাকি, কিন্তু রাতের বেলা আর সাহস করে ওই ঘরে থাকা হয় না। কারণ ওই ঘরের করুণ পরিস্থিতি হয়ে আছে। এমনিতেও ওই ঘরটা আর বেশি দিন রাখবো না, কিছুদিনের মধ্যেই ভেঙে ফেলার প্ল্যান আছে। তো সেই জন্য আগেভাগে এই ঘরে চলে আসলাম। আর এই ঘরে যে কতটুকু জিনিস রাখতে পারবো সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। মানে এমন একটা ছোট্ট রুম, সেটার মধ্যে আমরা কিভাবে থাকবো সেটা নিয়েই ভাবছি। আর ওই ঘরের এত জিনিসপত্র, সেগুলো যে কোথায় নিয়ে রাখবো সেটা নিয়েও কিন্তু অনেকটাই চিন্তায় আছি। এমন পরিস্থিতিতে আছি, মাথায় একদমই কাজ করছে না। এই রুমে যখন রুমটা পরিষ্কার করলাম, তখন হাজব্যান্ডকে বলেছিলাম খাটটা ভেঙে ফেলার জন্য। ভেবেছিলাম খাটটা যদি ভেঙে ফেলি, মানে তুলে ফেলি, তাহলে রুমটা একটু বড় হয়ে যাবে, আর এদিকে দরজাটাও খুলতে পারবো। তো দরজাটা তো ঠিকই খুলতে পারি, কিন্তু বিছানা মাটিতে করতে হচ্ছে, মানে এই ফ্লোরের মধ্যে বিছানা করতে হচ্ছে। আর ফ্লোরের মধ্যে ঘুমাতেও জানি কেন আমার ভয় করে এতটা, মানে বুঝতে পারি না। তো সাপ আর অনেক কিছুই থাকে যেহেতু, মানে এই সেই জন্যই বলতে পারো অনেকটাই ভয়ে ভয়ে থাকি রাতের বেলায়। তো এখন আমার হাজব্যান্ডকে বলছি খাটটা আবার ঠিক করে নিতে আগের মতো। তো এখন আবার কিন্তু আমাকে এই যে আমার কথা শুনে আমাকে অনেকটাই বকাবকি করছে। তো বললো সেদিন বললে খাটটা খুলে নিতে, আজকে আবার বলছো খাটটা লাগাতে। তো সেটা নিয়ে অনেকটাই বকাঝকা খেলাম। ততদিন অবধি আমাদের রুমগুলো, মানে ওই ঘরটা ভেঙে নতুন করে ঘর দুয়ার না তোলা হয়, ততদিন অবধি কিন্তু আমাদেরকে এই কষ্টের মধ্যেই থাকতে হবে। তো এটা আমাদের একটা যুদ্ধই বলতে পারো। কারণ আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু নিজেদের সংসার, মানে সংসারের মধ্যে অনেক যুদ্ধ করি, অনেক খাটাখাটনি করি। সেগুলোকে এক প্রকার যুদ্ধ করাই বলা চলে। কারণ যুদ্ধ না করলে সংসারটাকে যে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবো না। তো এদিকে দেখো চিকু পিকু কিন্তু আবার চলে আসলো। আমি যখন ওইদিকে ঘরে কাজ করছিলাম, তখন চিকু পিকু চলে আসলো। তখন কিন্তু বৃষ্টিটা প্রায় থেমেই গেছিলো। তখন ওদেরকে আবার একটু চাল দিয়ে দিলাম। তো একটু সময় থাকলো,
থাকলো, তা আবার আবার কিন্তু চলে গেল। ওদের আবার একটাই সমস্যা, ওরা আবার ক্যামেরা দেখলে এক দৌড়ে পালিয়ে যায়। তো লুকিয়ে লুকিয়ে ওদেরকে একটু ক্যামেরাতে তুলে নিলাম। কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটা আবার থামলো। এদিকে বৃষ্টি থামার পর স্নানটা করে নিয়েছি, আর রোদ তো করে ঝলমলিয়ে উঠেছে। এখন কাজ করা খুবই কষ্টকর। স্নান করে ঠাকুর দিয়ে আমি কিন্তু চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু রান্নাবান্না করা হয়নি, এখন রান্নাঘরে অনেক কাজকর্ম আছে, সেগুলো সারবো। তার আগে এদিকে জল চলে এসেছে, জলটাও তুলে নেব। এদিকে আবার জল বেশিক্ষণ আজকে দেয়নি, তো 2 থেকে 3 বালতি জল তোলার পর জলও চলে গেল। জলেরও অনেক কষ্ট, কারণ যেহেতু মোটর বোয়ানো হয়নি, বাড়িতে মোটর নেই। জল যখন সাপ্লাই আসে তখনই জল তুলতে হয় আমাদের, আর যদি সাপ্লাই না আসে তাহলে তো অনেকটাই কষ্ট। এমনও অনেক দিন হয় যে 2 থেকে 3 দিনও জল আসে না, আর সেই অবস্থাতে কিন্তু আমাদেরকে কম জলেই কিন্তু সংসারটাকে সংসারের সব কাজ করতে হয়। তো আমরা এই বাড়িতে যেহেতু 2টো ফ্যামিলি আছি, ওদেরও কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়। আর প্রথম প্রথম যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম তখন কিন্তু এই জলের ট্যাঙ্কিটাও ছিল না, তখন কিন্তু আমার আরও কষ্ট হয়েছিল। তখন ভীষণ কষ্ট হতো, একবেলা জল দিত আর জলগুলা তোলা জল থাকতো, আর সেগুলো না অনেকটাই হিসেব করে আমাকে খরচ করতে হতো। এখন যেহেতু ট্যাঙ্কি আছে অতটাও কষ্ট হয় না, তারপরও যেহেতু মোটর নেই আর কিছুটা তো কষ্ট হয়। 2 থেকে 3 দিন জল না আসলে বুঝতেই পারো একটা সংসারের কতখানি জলের প্রয়োজন। আমি জানি না আমার সাথে এরকম হয় নাকি সবার সাথে এরকম হয়, কারণ সংসারটা আমার ছোট, কিন্তু তারপরে এত বাসন কীভাবে যে নোংরা হয়, আর সেগুলোকে প্রত্যেক দিন এত এত বাসন ধোয়া মাজা করা, সেটা একটা বিরক্তিকর কাজই বলতে পারো। সারাক্ষণই বাসন কুসন ধুতে হয়, যেহেতু বাইরে গিয়ে ধুতে হয়, সেই জন্য মনে হয় আরও একটু কষ্টটা বেশিই হয়। যদি ঘরে জলের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো বা অতটাও গায়ে লাগতো না। আর এখন যেহেতু একটা কাপ যদি ধুতে যাই সেটাও কিন্তু আমাকে বাইরে যেতে হয়। আগে যখন আমার ওই রান্নাঘরটা ছিল তখন কিন্তু এতটাও কষ্ট হতো না, যেহেতু ঘরের মধ্যেই আমার বেসিনটার মধ্যেই জল আসতো, উপরে লাইন করা ছিল। আর এদিকে যখন থেকে রান্নাঘরটা এনেছি তখন কিন্তু জলের ব্যবস্থাটা ঠিকভাবে আমার রান্নাঘরে নিয়ে আসতে পারিনি, অনেকটাই কষ্ট। আর যেহেতু রান্নাঘরটা স্থায়ী না, সেই জন্য জলটাকে আর পার্মানেন্টভাবে আনলাম না। একটু কষ্ট হয় ঠিক আছে, তারপরও সেটাই মানিয়ে নিতে হয়। তো এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, কারণ আমাদের গৃহিণীদের একটাই কাজ, রান্নাঘর ঝকঝকে থাকতেই হবে। যতই যাই করি না কেন রান্নাঘর পরিষ্কার করব। এদিকে এই র্যাকটাকে কিন্তু বেশ অনেক দিন হয়ে গেছে মোছামুছি করি নি, এখন সমস্ত কিছু নামিয়ে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। হাজব্যান্ড বলে গিয়েছিল শিম বীজ দিয়ে রান্না যাতে না করি, লতা তরকারিটা শুটকি দিয়ে যেটা করব, তো ও বলেছিল কাঁঠাল বীজ দিয়ে যাতে রান্না করি। তো আমি আবার কি করলাম বলো তো, আমি ওর কথাটা একদমই শুনিনি। আজকে নিজের মতো করে শিম বীজ দিয়ে রান্না করে নিয়েছি। তো ইন্ডাকশনে আমি শিম বীজটাকে বসিয়ে আমি এদিকে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো শিম বীজ যতক্ষণ হয় ততক্ষণে আমি এই কাজগুলো করব। আর গ্যাসের মধ্যেও কিন্তু আমি রান্নাটা করব, যেহেতু ইন্ডাকশনে আমি সকরা অনেক কিছু শুটকি মাছ মাংস লাগাই না, করব তো আমি গ্যাসের চুলাতেই। তো তার মধ্যে আমি ইন্ডাকশনে শুধুমাত্র ভাত আর শিম বীজটাই সিদ্ধ করে নিয়েছিলাম আর ভাতটা করে নিয়েছিলাম। আর এইদিকে লতা দিয়ে যেহেতু শুটকি রান্না করব সেটা আমি করব গ্যাসের চুলাতে। তো এদিকে লতাগুলো কিন্তু রাতের বেলায় হাজব্যান্ড কেটে রেখে দিয়েছে, অনেকটাই আমাকে হেল্প করে। তো এই লতাটা বিশেষ করে আমাকে ও বেছে পরিষ্কার করে দেয় আগের দিন রাতের বেলায় যখনই আনে। তো আজকের লতাগুলো ছিল মদন কচুর লতা, যেটা একদমই গলা চুলকায় না। এদিকে শুটকিও এনেছে আজকেই, তো সেই শুটকিগুলোকে একটু রোদে দিয়ে শুকিয়ে রাখবো, যাতে করে শুটকিগুলোর মধ্যে পোকা না লাগে। যেহেতু এত গরম, শুটকিগুলোকে যদি রোদে দিয়ে না রাখি তাহলে কিন্তু সেগুলো আর বেশি দিন আমি রাখতে পারবো না। সেই জন্য রোদে দিয়ে কিছুক্ষণ রোদ লাগিয়ে এনে রেখে দেবো, তাহলে অনেক দিন থাকলেও নষ্ট হবে না। এদিকে তো শুটকি দিয়ে শিম বীজ দিয়ে লতা তরকারিটা করে নিলাম, আর ডালটা তো সকালেই সিদ্ধ করে রেখেছিলাম, তো এটাকে এখন গরম করে গুঁটা দিয়ে ডাল করে নিলাম। তো এদিকে রান্নাবান্না আজকে এতটুকুই। আর আজকে দেখো সকালবেলা কিন্তু জল এসেছিল, বেশিক্ষণ থাকিনি বলে আবার জল এসেছে দুপুরবেলা। জানি না আজকে সূর্য কোন দিকে উঠলো, এই যে দুইবার করে জল আসলো। ভেবেছিলাম একটা হয়ে গেছে, আর একটা ভেবেছিলাম সকালবেলায় জল ড্রামটাকে পরিষ্কার করব, কিন্তু বেশিক্ষণ জলটা যেহেতু ছিল না সেই জন্য সকালে আর পরিষ্কার করলাম না। এখন যেহেতু আবার জল এসেছে সেই জন্য ড্রামটাকে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে এই জায়গাটা তো আবার পরিষ্কার করে নিতে পারবো, যেহেতু ড্রামটা সবসময় সরাতে পারি না। যেদিন কি ড্রাম
ড্রামটাকে পরিষ্কার করি সেদিনকে কিন্তু এই জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করতে পারি। কারণ আমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে একদমই ভালো লাগে না। শুধুমাত্র রান্নাঘর যে তা না, সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভীষণ ভালো লাগে। তবে বিশেষ করে রান্নাঘরটার মধ্যে আমি বেশি সময় কাটাই আর রান্নাঘরটাকে সবসময় ঝকঝকে চকচকে রাখি। টিনের ঘর হলে কি সেই রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না? সেটা কিন্তু একদমই ভুল। টিনের রান্নাঘরকেও কিন্তু সুন্দর পরিপাটি করে রাখা যায়। তবে হ্যাঁ, একটু পরিশ্রম করতেই হয়। তো যাই হোক, এদিকে ড্রাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন জল তুলে নিয়ে আমরা রাখবো। তো আর রান্নাঘরটাকে একটু চেঞ্জ করবো আজকে, মানে রান্নাঘরের ওইদিকে যে ফ্রিজের উপর ওই বাসনের প্লেটের র্যাকটা ছিল সেটাকে আজকে আবার টেবিলের সাইডে এনে রেখে দেবো, কারণ একটু উলটপালট করে গুছাতে আমি ভীষণ ভালোবাসি। আজকে যদি এই জায়গাটা একটু একরকম রাখি, কালকে আবার একটু অন্যরকম রাখতেই ভালোবাসি। সেই জন্য আজকে একটু চেঞ্জ করে নিলাম। রান্নাঘরটা আমার টিনের হলেও নিজের পছন্দ মতো গুছিয়ে রাখতেই ভীষণ ভালোবাসি। তবে হ্যাঁ, রান্নাঘরে তেমন কোনো দামি জিনিস নেই, তবে যেটুকু আছে সেটুকু দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমি গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি, পরিপাটি রাখতে। তো গুছাতে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিলাম। টাটা।